আপনারা যারা রোজ সকালে ভাবতে থাকেন আজ ব্রেকফাস্টের রেসিপিতে কি রাখবেন, আজকে আমার রেসিপি তাদের জন্য বা আজকে আমার ভিডিও তাদের জন্য। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসি আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে সুন্দর একটা মুখরোচক ব্রেকফাস্ট রেসিপি থাকছে। এই রেসিপি রান্না করার জন্য একটা গোটা আলু নিয়েছি, আর আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর সেটা গ্রেড করে নিয়েছি। তারপর একটা গাজর, সেটাও খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেড করে নিয়েছি। গ্রেড করে একটা বোলের মধ্যে গাজর নিয়ে নিয়েছি। এখন ওই গাজরের মধ্যে একটা ছোট্ট বাটিতে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। ওখানে সম পরিমাণে বেসন দেব। এই যে দেখুন, যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই একই বাটিতে সম পরিমাণে বেসন নিয়েছি। ওই বেসন আমি সুজির মধ্যে আবার দিয়ে দেব। তারপর আমি আটা নিয়ে নেব, একই পরিমাণে আটা নেব। একটা মেজারিং কাপ, ওই বাটির সম পরিমাণ আছে এটা। আটা নিয়ে নিচ্ছি, আটা দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে আমি আজ একটা সুন্দর রেসিপি রান্না করব, যেটা ব্রেকফাস্ট রেসিপি। এখন খুব ছোট ছোট করে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর ঠিক একইভাবে কুচনো টমেটো আমি ওর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা আপনারা অবশ্যই বুঝে দেবেন, আপনারা কীরকম পরিমাণে ঝাল পছন্দ করেন, বা বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে সেটা বুঝে ঝাল দেবেন, লঙ্কাটা তখন স্কিপ করে দিতে পারেন। এখানে কুচনো ধনে পাতা দিয়ে দিলাম। তারপর এখানে আমি খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব, যার কারণ কি না, দেখতে সুন্দর লাগবে, একটা হলুদ হলুদ কালার আসবে। আর ওই যে আলুগুলো একটা ঝাড়ির মধ্যে নিয়ে ধুয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। যেটা বলছিলাম, একটু হলুদ ব্যবহার করব একটা সুন্দর কালারের জন্য। 1/2 চামচ গোটা জিরে দিলাম, আর 1/2 চামচ জোয়ান দিলাম। অল্প পরিমাণে হলুদ ওই যে দিয়ে দিলাম। এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে আমি এটা ভালো করে মিশিয়ে নেব, তারপর এখানে জল দেব। এই যে জল দিচ্ছি, অল্প অল্প করে জল নিয়ে এটা মিশিয়ে নেবেন। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন ঘন হবে ব্যাটারটা। সেই জন্য বারে বারে অল্প অল্প জল দিয়ে এটা মেশাতে থাকবেন। এই যে দেখুন, আমি বারবার জলটা দিচ্ছি। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণে আপনারা চলুন তো, টুক করে একটা লাইক দিয়ে দিন। লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি আপনি বানিয়ে নিতে পারবেন কাল সকালে। বুঝলেন? এখন ওটা ঢেকে 15 মিনিট রেখে দেব। রেখে দিয়ে তারপর আমি 15 মিনিট রেখে দিলাম, কারণ ওই যে সুজি দিয়েছি, সুজিটা জল টেনে নিয়ে নরম হয়ে যাবে, সেই জন্য রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, এইভাবে ঘন ব্যাটার হবে। এর মধ্যে আমি আর জল দেব না। 1/4 চামচ খাবার সোডা দিলাম, যেটা বেকিং সোডা বলেন বা মিষ্টি সোডা বলেন, সেটা দিলাম। ওই সোডার উপর অল্প পরিমাণে জল দিয়ে দেবেন, তাহলে ওটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এইভাবে মিশিয়ে নেবেন, কেমন? খুব ভালো করে সোডাটা ব্যাটারের মধ্যে মিশিয়ে নেবেন। এই যে একটু সময় নিয়ে এটা মিশিয়ে নেবেন ভালো করে। মিশিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এখানে আপনি বাটারও ব্যবহার করতে পারেন। বাটার দিলেও বেশ সুন্দর টেস্টি হয়। যদিও আমি সাদা তেল ব্যবহার করেছি, অসুবিধা নেই। বাটার দিয়েও করতে পারেন, ঘি দিয়েও আবার অনেকে করে, ঘি দিলেও ভালো লাগে। এই তেলটা গরম করে তার মধ্যে এই যে 1 হাতা দিয়ে দেব। 1 হাতার বেশিও দিতে হতে পারে, কারণ এই প্যানকেক একটু মোটা মোটা হয়। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি এর মধ্যে পরিমাণ মতো নুনও দিয়েছি, কিন্তু আপনারাও মনে করে নুনটা দিয়ে দেবেন। এই যে আবারও একটু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এখন ঢেকে দেব, ঢেকে 5 মিনিট রান্না করব। আর এই সময়
লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে দেবেন, হাই ফ্লেমে দেবেন না কিন্তু, তাহলে এটা নিচটা পুড়ে যেতে পারে। এটা আস্তে আস্তে রান্না করতে হবে। এই যে সবজিগুলো আলু আর গাজর কাঁচা আছে না, সেগুলো কুক হবে, সেই জন্য একটু সময় দিতে হবে। আর সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে দিলে নিচটা পুড়ে যাবে, কিন্তু ওই সবজিগুলো সেদ্ধ হবে না। তারপর ঢাকনা খুলে ওপর থেকে একটু তেল ছড়িয়ে উল্টে দিয়েছিলাম, উল্টে দিয়ে আবারও একবার ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে এটা ভালো করে রান্না করে নিয়েছি। আবারও একবার উল্টে দেব, দেখুন কত সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা টেস্টি রেসিপি। বাচ্চাদের খুব ভালো লাগবে যারা সবজি খায় না। সবজি খাওয়ানোর খুব সুন্দর একটা উপায় এটা। এটা আপনি বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, কিংবা কর্তামশাইয়ের লাঞ্চ বক্সে তাও দিতে পারেন। আর সকালেই যে এটা জলখাবারে খেতে হবে তা নয় কিন্তু, এটা আমরা রাতের ডিনারেও খেতে পারি। সঙ্গে একটু ধনেপাতার চাটনি কিংবা টমেটো সস কিংবা এক বাটি টক দই, সব কিছুর সাথে এটা খেতে ভালো লাগবে। একটু স্যালাড থাকলেও মন্দ হয় না। একটা প্যানকেক হয়ে গেছে, আবারও একটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন এই রেসিপিটা একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ডান দিকে থাকা বেল আইকন অন করে দেবেন, এটা অল অপশন অন করে দেবেন, তাহলে আমার এই সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। এই যে আবারও একটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব। এরকম করে এক এক করে সব প্যানকেকগুলো আমি ভেজে নেব। আবারও ঢেকে দিচ্ছি। এইভাবে রান্না করে আপনি কিন্তু বাড়ির সবার মন জয় করে নিতে পারবেন। খুব সুন্দর রেসিপি, খুব মুখরোচক রেসিপি। যে উপর থেকে আবারও একটু তেল ছড়িয়ে দেব, দিয়ে ওটা উল্টে দেব। আপনারা এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, তার জন্য আপনাকে বা আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এই যে আবারও এটা উল্টে দেব, উল্টে দিয়ে রান্না করে নেব। একটু ধৈর্য নিয়ে একটু ধীরে ধীরে রান্নাটা করে নিতে হবে। একটু সময় যায়, কারণ এটা মোটা প্যানকেক তো, ভেতর পর্যন্ত কুক হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেই জন্য লো ফ্লেমে ধীরে ধীরে এটা রান্না করে নিতে হয়। এই যে প্যানকেকগুলো সব এক এক করে ভেজে নিয়েছি, এখন পরিবেশন করে নেব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর এরকম হেলদি রেসিপি অবশ্যই রান্না করে খাবেন। আমার এই রেসিপি একবার ট্রাই করবেন। নমস্কার।